আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা উইন্ডোজ 10 এ নিকোশ কনভার্টার ইউজ করতে পারি। নিকোশ কনভার্টার মূলত ইউজ করা হয় বিজয় ফন্টকে ইউনিকোড ফন্টে রূপান্তর করার জন্য। চলুন দেখি আমরা কিভাবে নিকোশ কনভার্টার ইনস্টল করে এই কাজটি করতে পারি এবং নিকোশ কনভার্টার ইনস্টল করার সময় যে উইন্ডোজ 10 এ যে সমস্যাটা হবে সেটা আমরা সলভ করব একই সাথে। আমার নিকোশ কনভার্টারটি ডাউনলোড করা আছে। যদি আপনাদের কম্পিউটারে যদি নিকোশ কনভার্টার না থাকে, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড লিঙ্ক, আপনারা ডাউনলোড করে নেবেন। নিকোশ কনভার্টার ইনস্টল করার জন্য আমরা এই ফোল্ডারটি ওপেন করলাম। এটার মধ্যে আমাদের সফটওয়্যারটি রয়েছে। এখান থেকে সেটআপ ফাইলে আমরা ডাবল ক্লিক করব। নেক্সট করব। বাই ডিফল্ট লোকেশন যেটা আছে সেটাই থাকবে। নেক্সট, ইনস্টল। আমাদের নিকোশ কনভার্টার ইনস্টল কমপ্লিট, ফিনিশ করে দিব। এটা আমি ক্লোজ করে দিই। এখন যে সমস্যাটা আমরা ফেস করব সেটা হচ্ছে যে আমরা নর্মালি এখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে নিকোশ কনভার্টারটা রান করার কথা, কিন্তু রান করবে না উইন্ডোজ 10 এ, এটা উইন্ডোজ 7 এ রান করে। দেখুন, রান করলো না। এটা আসবে। এবার যে কাজটি করব, আমার কাছে এটি রান করার জন্য কিছু প্যাচ ফাইল রয়েছে। এই প্যাচ ফাইল দিয়ে আমরা এটা রান করব। তো চলুন দেখি কিভাবে আমরা প্যাচ ফাইলটা ইউজ করব। আমার প্যাচ ফাইলটা রয়েছে এখানে, এই যে প্যাচ নিকোশ আপডেট প্যাচ 64 বিট। এটাকে আমি ক্লিক করি, ওপেন করে এই ফাইলগুলোকে সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে কিবোর্ড থেকে। ইচ্ছা করলে আপনারা মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে এভাবে সিলেক্ট করতে পারেন। কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা আপনারা রাইট বাটনে ক্লিক করেও কপি করতে পারেন। কপি করার পরে এখন এই যে আমাদের যেখানে ইনস্টল ফাইলগুলো রয়েছে প্রোগ্রাম ফাইলের মধ্যে, এটার মধ্যে আমরা নিকোশ কনভার্টারটাকে খুঁজব। এই যে এই ফোল্ডারটা এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম, রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিব। রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশনে এটাতে আমরা ক্লিক করব। ডু দিস ফর অল কারেন্ট আইটেম, এটা চেকবক্সে চেক দিয়ে দিব, দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। দেখুন, এটা আমাদের সব এখানে ফাইলটা রিপ্লেস হয়ে গেল। এটা এখন আমরা এই উইন্ডোটা ক্লোজ করে দিব। এবার আমরা ওপেন করে দেখি, ক্লিক করে ডাবল ক্লিক করে ওপেন হয় কিনা। ডাবল ক্লিক করলাম, দেখুন ওপেন হলো। এখন আমরা বিজয় ফন্টটা যেটা ক্লাসিক ফন্টে আছে সেই ফাইলটাকে আমরা ইউনিকোডে কনভার্ট করব। তার আগে ওই ফাইলটি একটু খুলে দেখে নিই। দেখুন, এখানে আমি লেখার মাঝে ক্লিক করি, কার্সারটা নিয়ে দেখুন এটা সুতুনি এমজিতে আছে, তার মানে এটা বিজয় ক্লাসিক ফন্টে আছে। এটাকে আমরা ইউনিকোডে কনভার্ট করব, কারণ আমরা যদি এই লেখাটাকে আবার ইউনিকোডে লিখতে যাই অনেক সময় লেগে যাবে। তার থেকে আমাদের লেখাগুলোকে সহজে আমরা ইউনিকোডে কনভার্ট করতে পারি। তো এটা আমরা ক্লোজ করে দিই। ডকুমেন্ট ইনপুট, এখানে থ্রি ডটে ক্লিক করে আমরা ফাইলটাকে সিলেক্ট করব। ফাইলটা আমাদের রয়েছে ডেস্কটপে, ক্লাসিক ফাইল নামে। এটাকে আমরা এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। এটা ওপেন হলো। ইউনিকোড ফন্ট, ইউনিকোডের কোন ফন্টে যাবে? আমরা এটা নিকোশ ফন্টে দিব, কারণ সকল লেখালেখি সরকারি অফিসে যত চিঠিপত্র লেখালেখি হয় ইউনিকোডে সব নিকোশ ফন্টে করা হয়। এখানে এই দুইটা টিক থাকবে, কারণ হচ্ছে কোথাও কোনো সামঞ্জস্যহীন টেক্সট চিহ্নিত করলে এই কালার যে চিহ্নিত করবে, ইচ্ছা করলে আমরা এখানে কালার চেঞ্জ করে দিয়ে দেখতে পারি, লাল দিয়ে দিই। এবার আমরা এখানে ক্লিক করব ইউনিকোডে রূপান্তর। আচ্ছা, ইউনিকোডে রূপান্তর হওয়ার পর এটা কোথায় সেভ হবে, কি নামে সেভ হবে? এটা আমি দিয়ে দিলাম এবিসি, একটা দিলাম। আপনারা আপনাদের মতো করে দিবেন। সেভ লোকেশন কোথায়? ডেস্কটপে থাক। সেভ।
এই দেখুন যে আমাদের এটা আমরা কি করেছিলাম, আমরা ডেস্কটপে সেভ করেছিলাম এই এবিসি নাম দিয়ে এই ফাইলটাকে। আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি। ওপেন করে দেখবো যে আমাদের এটা নিকোশে কনভার্ট হয়ে গেছে ইউনিকোডে। এটা বোঝার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন নিকোশ ফন্ট। আমরা যখন এটা কনভার্ট করি তখন ওখানে একটা চেক বক্সে ক্লিক করেছিলাম যে সামঞ্জস্যহীন যে লেখাগুলো থাকবে সেইগুলোর এখানে রেড কালার দিয়ে চিহ্নিত করবে। তো আমাদের যে কাজটা এখন করতে হবে, এটাকে ব্যাক স্পেস দিয়ে মুছে দিয়ে আমরা এই ছোট ছোট কারেকশনগুলো করে ফেলতে পারি। কারেকশনগুলো করে ফেললে আমাদের দেখুন সকল কিছুই ইউনিকোডে কনভার্ট হয়ে গেল, নিকোশ ফন্টে কনভার্ট হয়ে গেল, আমাদের আলাদাভাবে লিখতে হলো না। এখন এইগুলো ব্যাক স্পেস দিয়ে মুছে দিয়ে আপনারা এখন কারেকশন করবেন। তো এটাই হচ্ছে যে ক্লাসিক ফন্টকে নিকোশ কনভার্টারের মাধ্যমে নিকোশ ফন্টে কনভার্ট করা যায়, যেটা ইউনিকোড ফন্ট। আর এভাবে আমরা কাজগুলো করব। তা আমরা এখানে আজকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা নিকোশ কনভার্টার ইউজ করব। নিকোশ কনভার্টার ইউজ করার আগে এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করতে গেলে একটি সমস্যা হয় যেটা রান করে না, সেটার সমাধান আমরা দেখলাম। এবং আমরা ক্লাসিক ফাইল ক্লাসিক ফন্টকে নিকোশ কনভার্টারের মাধ্যমে নিকোশ ফন্টে এটা আমরা কনভার্ট করলাম। তো এই হচ্ছে আজকে এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ করে থাকেন তাহলে অশেষ অশেষ ধন্যবাদ। চ্যানেলটি শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। তা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।